সো হ্যালো বন্ধুরা, সবাই সকলে কেমন আছো আমাকে সবাই জানিও কমেন্টে। আর আজকের আমার যে ভিডিওটা, এটা হচ্ছে আমার আজকে ছেলের জন্মদিন। তোমরা সবাই জানো, তো জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট করে একটা ভিডিও তোমাদের কাছে তুলে এনেছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ একটু দেখবে। সকালে ঘুম থেকে উঠলাম, তখন প্রায় বাজে 6টা হবে। 6টা তো আগেই উঠেছি, কারণ কাজটা একটু দেরি হয়ে গেল। বাকি ঘরের গোছানো কাজগুলো করছিলাম, তো তার জন্যে। তো সকালে উঠে মানে গোবর কালকে এনেছিলাম, তো গোবরগুলোকে দিয়ে জলের মধ্যে গুলিয়ে ভালো করে উঠানটাকে ভালো করে লেপে নিলাম। গোবর একটা শুদ্ধ জিনিস, যেহেতু আমরা জানি। তো ওই শুদ্ধ করার জন্য সব জায়গার মধ্যে আমরা মুখে থেকে ছ্যাপ ফেলি বা কোনো কিছু হয় না। তো বাড়ি দিয়ে কুত্তাগুলো কত কিছু, কুকুর টুকুর অনেক কিছু হাতাহাতি করে। কুকুর বিড়াল কোথা থেকে, হাঁস মুরগি কত নোংরা নোংরা জায়গা থেকে আসে। তার জন্য সব বাড়ি ঘরগুলোকে একটু গোবর দিয়ে লেপালেপি করে, বাড়িঘরগুলো মুছামুছি করে, তারপর আমি চলে গেছিলাম এই প্রোগ্রামের আমাদের মানে বাসনগুলো ধোয়ার জন্যে। বাসনগুলো ধোয়ার পরে আমি চলে গেলাম একটু উঠানটাকে ঝাড়ু দিতে। তারপর উঠানটা যখন ঝাড়ু দেওয়া হয়ে গেল, পাতাগুলো ওঠানো, তারপরে কিন্তু স্নান সেরে ঠাকুরের কাছে পুজো করে নিলাম। এখন তো মন্দিরে যেতে হবে, তাই না? তো তার জন্যে পুজোটা সেরে নিলাম। আর বাবা শিবকে দেখো, বাবা শিবের জানোই তোমরা সবাই যে নীলকণ্ঠ ফুলটা অনেক পছন্দের। তো তার জন্যে বাবা নীলকণ্ঠ ফুল দিয়ে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন যাব মন্দিরের দিকে, তার জন্য পুজোটাকে চট করে সেরে ফেললাম। তারপরে আমাকে আমার দুধ আনতে যেতে হবে। দুধটা এনে ফেলেছি। এখন দেখো হাতে ঠেকি শাক তুলে নিয়ে এসেছি দুপুরের জন্য। দুপুরে তো রান্না করতে হবে, তাই না? আর কচু শাক কিছুটা এনেছি। তারপরে কিন্তু ওইগুলো রেখে আমি চলে গেছি মানে মন্দিরে। আজকে বাগেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল, কেননা বাড়িতে একটা যেহেতু একটু অনুষ্ঠান হতে চলেছে, তো অনেকটাই দেরি হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা সামনের মন্দিরে চলে গেলাম। প্রথমে আমরা চলে গেছি মার্কেটে, আমাদের রেল মার্কেটে, হনুমান মন্দিরের মধ্যে পুজো দিতে। তো ওখানে গিয়ে দেখি এখানে ক্লিন করা হচ্ছিল মন্দিরটাকে। পুজো কিন্তু হচ্ছে, তবুও এই যে পুজো দেয় মানে ব্রাহ্মণটা, তার শরীরটা কিন্তু ভালো ছিল না। ওনার শরীর একেবারে খারাপ ছিল, তার জন্য মানে এই যেভাবে পেরেছে পুজোটা আগে দিয়ে নিয়েছে, তারপরে এইগুলো ছাপাছুত্র করতেছিল বাইরের গুলো। ঠিক আছে, তো ওইগুলো পুজো টুজো দেওয়ার পরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এখানে দেখো আমি আলুটাকে সেদ্ধ করছি সসপ্যানের মধ্যে। আমি চুলোটা মানে আগুনটা ধরিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে গরম করছি, আলুগুলোকে সেদ্ধ। তো এদিকে লোক এসে পড়েছে রান্নার জন্য, আমাদের টিঙ্কুদা। তারপর এখানে হেল্পার চলে এসেছে, আমি জানি না ওনার নাম কি, তো যাই হোক আলুগুলো ছুলছে। আর এইদিকে আমার উনুনের মধ্যে আমি বানাচ্ছি পায়েস। এইখানে পিওর খাঁটি দুধ, বলতে গেলে গরুর দুধ পুরোটাই, মানে কোনো জল মিক্সড করিনি এখানে। নামমাত্র 1 চামচ জল দিয়েছি, কিন্তু খুবই মানে একেবারে গাঢ় ছিল দুধটা। যাই হোক, পরে ওগুলো বানিয়ে টানিয়ে কারেন্ট ছিল না, অনেক কষ্ট করে কারেন্টটা আসলো 7টার দিকে। তারপর আমি তো এখানে রেডি হয়ে গেলাম সুন্দর করে। তো চলো জায়গাটা দেখে নাও কিভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে। এই যে নতুন যে আমাদের বাড়িটা বানানো হয়েছে, তো এর ভিতরেই দেখো টেবিল পাতা হয়েছে। টেবিল পাতা হয়েছে, এই রুমে দেখো সাজানো হয়েছে। একটা রুমে খাওয়া দাওয়া হবে, একটা রুমে সাজানো হয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে গিফট হাতে পেয়ে খুব খুশি, একদম ছটপট করছে। তো চলো বন্ধুরা, সবাই কিন্তু জানিও সাজানোটা কেমন হয়েছে। এইগুলো বেলুনগুলো কিন্তু মেশিন দিয়ে ফুলানো নয়, সব হাতে ফুলানো হয়েছে, কারেন্ট ছিল না, তাই না? তার জন্যে। আর মশলাপাতি সব হাতেই করেছি শিলপাটার মধ্যে, কেননা কারেন্ট না থাকলে আর কি করা যাবে বলো। তো এইখানে রান্না হচ্ছে, মাংসটা রেডি। তারপরে দেখো আমাদের এইখানে কেক চলে আসছে, একেবারে রেডি। তো চলো বন্ধুরা, কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এটা আমার একটা বোন বানিয়ে দিয়েছে কেকটা, আমাকে ভীষণ ভালো লেগেছে। আর এই কালারটা আমার খুবই ফেভারিট যেহেতু। তো তারপরে আমি আর আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছি কেক কাটার জন্যে। আমার যেহেতু ছেলেটা ছোট, ও তো বুঝতে পারে না কেকটা কিভাবে কাটবো, মানে কিভাবে প্রথম থেকে শুরু করব, মোমটা নোবাবো কিনা, ওটা জানে না ও ভালো করে। তার জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমগুলোকে জ্বালিয়ে দিলাম সুন্দর করে। তারপরে কিন্তু মোম নোভানোর পরে এখানে আমার ছেলেকে আশীর্বাদ করছে আমার দিদি, মানে আমার বরের দিদি, মানে আমার দিদি আশীর্বাদ করছে আমার ছেলেটাকে। আর একটু পায়েস খাইয়ে দিচ্ছে, মিষ্টি মুখ করছে। আর একটা মাম দিল গালে দেখো। তারপরে এখন
আমাকে একটু আশীর্বাদ করতে হবে, তাই না? আমার ছেলেটা যাতে ভালোভাবে সুস্থভাবে দিন যাপন করে, আমার ছেলের জীবনটা যাতে অনেক সুন্দর হয়, জীবনে অনেক বড় হোক আমার ছেলে। একটা মা ডাক শোনার জন্য আমাকে খুবই কষ্ট করতে হয়েছিল, দিনগুলো ভাবলে খুবই কষ্ট হয়। মানে যে কত কষ্ট পেয়েছিলাম আর কি। এখন বাচ্চা কাচ্চা নর্মালে হোক বা সিজারে হোক, ওটা বলে কোনো কথা নয়, সব কিছুর মধ্যেই কষ্ট আছে। কষ্ট না থাকলে কি আর কেষ্ট মেলে বলো তো? মানুষে একটা সন্তানের জন্য কত কি না করে। আমরা হয়তো এখনো অনেকটাই করা বাকি আছে, এই তো সবে শুরু, তাই না? তো তোমরা আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো যাতে ছেলেটা ভালোভাবে সুস্থভাবে দিন যাপন করে। আর এইখানে আমার আশীর্বাদ করা আমার ছেলেকে হয়ে গেছে, এখন আমি বলছি ওর বাবাকে চলে আসতে, যে তুমি চলে আসো, ওকে একটু আশীর্বাদ করে দাও। তো ওকে একটু মুখে পায়েস খাইয়ে দিলাম আর একটু জল ছুঁয়ে দিলাম আর কি। এখন দিবে ওর বাবা। যেহেতু হাফ প্যান্ট পরে চলে এসেছে, ওর লজ্জা লাগছে, গরমের মধ্যে কি করবে, মানে তাকে সহ্য হচ্ছে না গরম। তার জন্য এতক্ষণ কারেন্ট ছিল না, না, তার জন্য আর কি চান টান সেরে এখন এই যে এই জামা কাপড়গুলো পরে এসেছে, অনেক মানুষ ছিল পেছনে, তার জন্য ওর খুব লজ্জা লাগছিল। তো ভাবছে যে আমি কতক্ষণে আমার ছেলেটাকে আশীর্বাদ করে এখান থেকে চলে যাব। জানো তো, মা বাবা একসাথে ছেলেকে নিয়ে একটা ফটো পর্যন্ত উঠতে পারেনি। আর শখ করে মানুষজন ডাকে, শখ করে জিনিসগুলো সাজাবে, শখ করে জিনিসপত্র খরচা করে সবাইকে খাওয়াতে যাবে, কিন্তু একটা যে চিহ্ন, আমরা যে একটা পার্টি করলাম বা কিছু অনুষ্ঠান করলাম বাড়িতে, দেখো সবকিছু কিন্তু চলে যায়, ঠিক আছে? মানুষকে খাওয়ানো হলো, সবকিছু হলো, এখন যদি একটা ফটো তুলে রাখতাম ওটা চিহ্ন হিসেবে রয়ে যেত কিন্তু। রাত এখন বাজে 2টা, এখন খেতে বসলাম বার্থডে খাওয়া। সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের প্রোগ্রামে কি কি খাওয়ানো হয়েছে তো চলো বন্ধুরা দেখে নাও। এখানে ফ্রাইড রাইস রেডি হয়েছিল, আর আমি নিয়ে বসেছি রাত 2টোর সময় এই যে আলু কষা এখানে বানানো হয়েছে মাংসের মতন করে, খুবই টেস্টি হয়েছে। যে খেয়েছে সে বলেছে যে এটা কি দিয়ে তৈরি, অত সুন্দর করে বানিয়েছে বন্ধুরা, মুখে লাগার মতন। তারপরে এখানে বেগুনি ছিল, আর এখানে ছিল মাংস আর পায়েস, আর এখানে আমি লিভার পট নিয়ে বসেছি রাত 2টোর সময়, এটা স্পেশাল। তো এখানে ঠান্ডা ছিল আর মিষ্টি ছিল, ফ্রাইস, তারপরে এখানে চকলেট ছিল, অনেক কিছুই ছিল। তো চলো বন্ধুরা, টাটা। সবাইকে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? টাটা, সুস্থ থেকো সবাই।